আপনারা সকলে জানেন মসজিদে নবী শরীফে যে মসজিদে আমার নবী পাক ইমামতি করতেন সেই মসজিদের মুয়াজ্জিন ছিলেন হযরতে বেলাল। হঠাৎ করে একদিন সাহাবায়ে কেরামগণ তারা যুক্তি করেছে, আলোচনা করেছে, মিটিং করেছে। মিটিং করার পর রাসূলের কাছে এলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা বেলালকে আর রাখতে চাইছি না মুয়াজ্জিনে। থাক 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 ভাই, বাদ দাও ভাই, বাদ দাও ভাই, ছেড়ে দাও। আমরা বেলালকে আর মুয়াজ্জিনে রাখতে চাইছি না। আমার নবী পাক বলে, কেন? বলে, বেলাল কালো কুৎসিত, ওকে দেখতে ভালো লাগে না। ভালো করে শুনবেন, বেলাল কালো, দেখতে ভালো লাগে না। বেলাল তোতলা ছিল, তোতলা। বেলাল তোতলা, ওর কথাবার্তাটা ভালো নেই, ও আজান শুদ্ধ করে দিতে পারে না, তুতলে যায়। বেলালের কণ্ঠ ভালো না, আমরা বেলালের আজান শুনতে চাই না, মুয়াজ্জিন থেকে বেলালকে বাদ দিতে চাই। আমরা একজন কারি সাহেব সাহাবা পেয়েছি যার কণ্ঠ খুব সুন্দর, মধুর মতো কণ্ঠ, আমরা তাকে মুয়াজ্জিন ঘোষণা করব, সে মসজিদ নবী শরীফে আজান দেবে। ভালো করে শোনেন, এই ঘটনা শুনে যে কজন আছেন, এই কজন তো ইনশাআল্লাহ অসুবিধা হবে না, এই ঘটনাটা শুনে যান একটু। দেখেন কবি ছন্দের মাধ্যমে লিখছে, ভেসে আসে মিনার হতে মধুর আযান, যে আযানে মুগ্ধ ছিল স্বয়ং রহমান। ভেসে আসে মিনার হতে মধুর আযান, যে আযানে মুগ্ধ ছিল স্বয়ং রহমান। ভেসে আসে মিনার হতে মধুর আযান, যে আযানে মুগ্ধ ছিল স্বয়ং রহমান। যার সুর ছিল ছিল এত মায়া ভালোবাসার টান, যার সুর ছিল এত মায়া ভালোবাসার টান, যে আযান না হাকিলে পাকে গাহিত না গান, যে আযান না হাকিলে পাকে গাহিত না গান। ভেসে আসে মিনার হতে মধুর আযান, যে আযানে মুগ্ধ ছিল স্বয়ং রহমান। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বেলালকে আর রাখতে চাইছে না আমরা, বেলালকে বাদ দেব। আমার নবী পাক চুপ হয়ে গেল, কোনো কথা বলল না। আমার নবী পাকের অন্তরে কষ্ট হয় যে বেলাল ছিল মুয়াজ্জিন, বেলালকে খুব ভালোবাসে আমার আপনার নবী, আমরা সকলে জানি। আমার নবী পাকের মনে কষ্ট হলো, কিন্তু সাহাবায়ে কেরামগণ তারা ঠিক করলো সুরের মুয়াজ্জিন রাখবে, যার কণ্ঠ খুব ভালো তাকে রাখবে, তাকে মুয়াজ্জিন রাখা হলো। এইবার দেখেন কি হয়। একদিন সাহাবারা মিলে নবীকে বলে, কণ্ঠ তার লাগে না ভালো, আছে ভরা বলে। একদিন সাহাবারা মিলে নবীকে বলে, কণ্ঠ তার লাগে না ভালো, আছে ভরা বলে। হবে না দিতে আজান তার আর কোনো দিন, রাখবো মোরা মধুর সুরের আর মুয়াজ্জিন। এই কথা শুনে এই কথা শুনে কেঁদে কেঁদে বেলাল পেরেশান, এই কথা শুনে কেঁদে কেঁদে বেলাল পেরেশান। লাগে না কেন ভালো আমার কণ্ঠের আহ্বান, লাগে না কেন ভালো আমার কণ্ঠের আহ্বান। ভেসে আসে মিনার হতে মধুর আযান, যে আযানে মুগ্ধ ছিল স্বয়ং রহমান। হযরতে বেলাল কেঁদে কেঁদে পেরেশান হয়ে যায়, বাড়ি চলে গেল। বাড়ি থেকে বেলাল খায় না, বেলাল ঘুমায় না, যায় নামাজের পাটি ফেলে সিজদায় পড়ে হাউ হাউ করে কাঁদে। হযরতে বেলাল এত কান্না কেঁদেছে, এত কান্না কেঁদেছে, যায় নামাজের পাতিটা পুরো ভিজে গেল। সারা রাত ঘুমায় না, সারা রাত খায় না বেলাল, আল্লাহর কাছে কান্নাকাটি করে আর দোয়া করে। এদিকে ফজরের সময় হয়ে গেল, নূতন মুয়াজ্জিন আসবে আজান দিতে। ভালো করে শোনেন, ফজরের রক্ত হলো, সাহাবায়ে কেরামগণ ডাকছে, এই নতুন মুয়াজ্জিনকে ডাকো, কারি সাহেবকে ডাকো। এখন কারি সাহেব এসে মেম্বারে দাঁড়িয়ে গেল, মেম্বারে দাঁড়িয়ে টাইম দেখলো, টাইম দেখার পর দেখছে ফজরের রক্ত হয়েছে। এর মুয়াজ্জিন সাহেব আজান হাঁকা শুরু করেছে, আসসালাতু খায়রুম মিনান নাওম। আজান হাঁকছে, আজান হয়ে গেল, তাকিয়ে দেখে সকাল হয় না, তাকিয়ে দেখে সকাল হয় না। এখন নতুন মুয়াজ্জিন মনে মনে করছে, আমি হয়তো নতুন, হয়তো কোনো একটা ভুল হয়েছে, প্রথমবার আজান দিচ্ছি, ভুল হয়েছে। তো মুয়াজ্জিন কি করেছে, আবার মেম্বারে উঠেছে, আবার উঠে আবার আজান দেয়, আসসালাতু খায়রুম মিনান নাওম। দুবার আজান হয়ে গেল, সকাল হয় না, পাখিও ডাকে না।
এখন সাহাবায়ে কেরামগণ সব হতাশ হয়ে গেল। কি ব্যাপার, বেলাল আজান দেওয়ার সাথে সাথে পাখি ডাকা শুরু হয়ে যায়, সূর্য আল্লাহ পাক উদয় করে দেয়, দুবার আজান হলো এখনো হয় না। এখন সাহাবারা মিলে বলে, এই মুয়াজ্জিন আরেকবার এসো, এই সাহাবা আরেকবার এসো, আজান দাও আরেকবার। আবার উঠে আসসালাতু খায়রুম মিনান নাওম, আজান তিনবার হলো, তিনবার, তারপরও সকাল হয় না। এদিকে জিবরিল আমিন নবী পাকের বাড়িতে চলে এলো, নবী পাক ঘুমাচ্ছেন, আরাম করছেন। জিবরিল চলে এলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার মসজিদে এখন আজান হলো না, কি ব্যাপার? আমার নবী ধরপড় করে ঠেলে উঠে স্ত্রীকে জিজ্ঞেস করছে, কি গো বিবি, মসজিদে আজান হয়নি? বলে, আজান হয়নি মানে? একবার নয়, দুবার নয়, আপনার নূতন মুয়াজ্জিন তিনবার আজান দিয়েছে। তখন জিবরিল আমিন বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বেলাল যখন আজান দেয় আমার আল্লাহ পাক আরশে মুআল্লা থেকে বেলালের আজান শুনতে পায়, জোরে বলুন। আর আজকের নূতন মুয়াজ্জিন তিনবার আজান দিল, প্রথম আসমান পর্যন্ত এই আওয়াজ যায়নি। আমার নবী পাক অবাক হয়ে গেল, যেতে হবে মসজিদে, তাহলে দেখতে হবে ব্যাপারটা কি। আর নবী পাক মসজিদে গেল। এইবার দেখেন কি হয়, এবার ফজরেতে ডাকে নতুন মুয়াজ্জিন, এবার ফজরেতে ডাকে নতুন মুয়াজ্জিন, কাটে না আতারি যেমন সকাল হতো প্রতিদিন, তিনবারে মেম্বারে উঠে আজান হেগে যায়, তবুও কেন কাটে না রাত সকাল নবী হয়। জিবরিল জিবরিল আমিন নবীর কাছে করে যায় বায়াত, জিবরিল আমিন নবীর কাছে করে যায় বায়াত, মসজিদে নববীতে কেন হলো না আযান, মসজিদে নববীতে কেন হলো না আযান, এসে আসে মিনারে হতে মধুর আযান, যে আযানে মুগ্ধ ছিল শশরমা। তাড়াতাড়ি করে আমার নবী গেল মসজিদে। এই সাহাবা, কি হয়েছে বলো, কি হয়েছে? আমার কাছে খবর এসেছে, কি হয়েছে বলো। বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওয়াক্ত হয়ে গেছে, তিনবার আজান হয়ে গেল, সকাল হয় না, এখন উপায় কি? মুসিবতে পড়ে গেছি। আমার নবী পাককে ধরে সাহাবারা বলছে, আমার নবী বলে, এই বেলাল কোথায়? বলে, বেলাল বাড়ি। বাড়ি কি করছে বেলাল? বাড়ি খাওয়া নেই, দাওয়া নেই, আল্লাহর কাছে হাত তুলে কাঁদছে সারা রাত ধরে। আল্লাহ, যে মসজিদের ইমাম ছিল আমার নবী, সেই মসজিদের মুয়াজ্জিন ছিলাম আমি। আল্লাহ, আমার নবী পাককে দেখতাম আর বলতাম, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার নবীর দিকে তাকিয়ে তাকিয়ে আমি এই কথা বলতাম। আল্লাহ, আজকে সাহাবায়ে কেরামগণ আমাকে বাদ দিল। আল্লাহ, আমি তো ইচ্ছে করে কালো হইনি, তুমি আমাকে কালো করেছো। আল্লাহ, আমি ইচ্ছা করে তোতলা হইনি, তুমি তো আমাকে তোতলা করেছো। আল্লাহ, তাহলে কেন আমাকে মুয়াজ্জিন থেকে বাদ দেওয়া হলো? সারা রাত ধরে বেলাল কাঁদে, সারা রাত বেলাল কাঁদে, ঘুমায় না, আল্লাহর কাছে আরজি করে। বেলাল কি বলছে? হযরত বেলাল সারা রাতে একটু ঘুমায় না, ও অশ্রু ভরা আরজি নিয়ে বলে, রব্বানা দয়া করে আমার দোয়া কবুল করে না, পুনরায় আবার আমায় মুয়াজ্জিন করে দাও, কবুল করে নবীর কাছে পেগাম, কবুল করে খোদা পাঠায় নবীর কাছে পেগাম, হবে না সকাল বেলাল যদি না হাকে আযান, হবে না সকাল বেলাল যদি না হাকে আযান, এসে আসে মিনারে হতে মধুর আযান, যে আযানে মুগ্ধ ছিল শশরমা। জিবরিল আমিন আবার এলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর কাছে থেকে খবর নিয়ে এসেছি। বলে, কি খবর? মানে আল্লাহ পাক বলেছে আপনার নূতন মুয়াজ্জিন, ওই কারি সাহেব মুয়াজ্জিন, যার কণ্ঠ মধুর মতো, ওই মুয়াজ্জিন একবার নয়, দুবার নয়, তিনবার নয়, ওই মুয়াজ্জিন যদি কাল কিয়ামত পর্যন্ত আজান হেঁকে যায়, তারপরও পৃথিবীর মানুষ সকালের আলো দেখতে পাবে না, যতক্ষণ পর্যন্ত বেলালকে না তোলা হবে। তিনবার আজান কেন? কিয়ামত পর্যন্ত যদি আজান দেয় নূতন মুয়াজ্জিন, সকাল আল্লাহ পাক সূর্য উদয় করবে না। আমার নবী পাক ডাক দিল, এই শিগগির যাও, বেলালকে ধরে নিয়ে এসো। সাহাবারা বেলালের বাড়ি গেল, গিয়ে দেখছে হযরতে বেলাল যায় নামাজের পাটিতে অঝর নয়নে হাউ হাউ করে আল্লাহর কাছে কেঁদে কেঁদে দোয়া করে। এখন সাহাবায়ে কেরাম বেলালকে বলে, বেলাল চলো, রসুল তোমাকে তলব করেছে, রসুল তোমাকে ডাকছে। হযরতে বেলাল খুশি খুশি মনে দৌড়ে দৌড়ে চলে গেল মসজিদুন নববী শরীফে। মসজিদুন নববী শরীফে গিয়ে রসুলের সামনাসামনি যেই দাঁড়িয়েছে, আমার নবী মুচকি হাসি দিয়ে বলল, বেলাল মেম্বারে ওঠো, বেলাল মেম্বারে ওঠো।
হযরতে বেলাল আল্লাহর কাছে হাত তুলে শুকরিয়া আদায় করে, আল্লাহ তুমি আমার দোয়াকে কবুল করেছো আল্লাহ, পুনরায় আবার আমায় মুয়াজ্জিন তুমি করে দিলে আল্লাহ। আল্লাহর কাছে হাত তুলে বেলাল কাঁদে। এইবার বেলাল শুরু করেছে, আসসালাতু খায়রুম মিনান নাওম। ঘুম থেকে নামাজ উঠতাম, হযরতে বেলাল আসসালাতু খায়রুম মিনান নাওম বলেছে। আল্লাহ পাক আল্লাহ তাআলা মেঘকে সরিয়ে দিয়ে অন্ধকারকে দূর করে আবার পুনরায় সূর্যকে উদয় করে দিল। আরেকবার জোরে বলুন। কত মুয়াজ্জিন আছে, রাগ করবেন না। এখানকার মুয়াজ্জিন নিঃসন্দেহে বসিরহাটের অনেক আলেম ওলামা ভর্তি, এদিকার মুয়াজ্জিন না ভালো হবে। তবে কিছু কিছু মুয়াজ্জিন দেখতে পাওয়া যায় একদম বুড়ো লোক, আজান সই করে দিতে পারে না। তাদেরকে হাত জোর করে বলি, মুয়াজ্জিন সাহেব আল্লাহর নামটা নিয়ে এইভাবে বেয়াদবি করলে আমার আল্লাহ কখনো খুশি হয় না। আমাদের ওইদিকে যারা যান তারা দেখবেন একটা মসজিদে আজান দেবে ভোরের বেলা, বলি আল্লাহ আমি প্রত্যেকদিন বাড়ি যাই, ফজরের নামাজ পড়ে আমি ঘুমাই, আমি বাড়ি যেতে যেতে ফজর হয়ে যায় প্রত্যেকদিন। তো বাড়ি যাব, আজান হবে, একটা বুড়ো আজান দিয়েছে, আসসালাতু খায়রুন মিনান নাওম। ওরে আল্লাহ, শয়তান তখন দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলে, আল্লাহ পালানোর দরকার নেই তো, আমার থেকে বড় শয়তান, পালানোর দরকার নেই। আহা, মসজিদুন নবী শরীফে আজান, যারা মক্কা শরীফে যায়, যারা হজ পালনের উদ্দেশ্যে যায়, যখন মদিনা শরীফে আজান হয় মানুষগুলার এক পা হাঁটতে পারে না, থমকে দাঁড়িয়ে যায়। মক্কায় আজান হবে, আল্লাহু আকবার আল্লাহু আকবার, এক পা মানুষ আর এগোবে না, থমকে দাঁড়িয়ে যাবে। আর আমাদের আজান আছে আল্লাহু আকবার আল্লাহু আকবার। রাগ করবেন না, খবরদার খবরদার, যারা এই রকম ভাবে আজান দেয় আল্লাহ কখনো খুশি হয় না। আজান শুনে যদি একটা নামাজি তার টান যদি মসজিদের দিকে না যায়, আমি একটা গজল আগে বলেছিলাম, আজানের ধ্বনি যদি বাজে অন্তরে বসে থাকা যায় কি গো বসে থাকা যায়, আজানের ধ্বনি যদি বাজে অন্তরে বসে থাকা যায় কি গো বসে থাকা যায়, আজানের ধ্বনি যদি বাজে অন্তরে বসে থাকা যায় কি গো বসে থাকা যায়, খোদা প্রেমী জানো এ মনে হারায়, আজানের ধ্বনি যদি বাজে অন্তরে বসে থাকা যায় কি গো বসে থাকা যায়। যখন আজান হবে মুয়াজ্জিন সাহেব কেউ বসে থাকতে পারে না। যদি তুমি পাক্কা সাচ্চা নামাজি হও, তুমি যদি নামাজি হও, মসজিদে আজান দেবে, তুমি কাজ কারবার করো, ব্যবসা বাণিজ্য করো, বাড়িতে থাকো, তোমার মন টানবে কখন গোসল করে নামাজ পড়তে যাবো। তাই কবি বলছে, এটাকে আছে আমার ভালোবাসা হবে যারা খোদা প্রিয় বান্দা, এটাকে আছে আমার ভালোবাসা হবে যারা খোদা প্রিয় বান্দা, মনের ভিতর তাদের হবে ছাড়ে খার, মনের ভিতর তাদের হবে ছাড়ে খার, কাজ কর্ম ছেড়ে দিয়ে মসজিদে যায় খোদা প্রেমী জানো মনে হারায়, আজানের ধ্বনি যদি বাজে অন্তরে বসে থাকা যায় কি গো বসে থাকা যায়, আজানের ধ্বনি যদি বাজে অন্তরে বসে থাকা যায় কি গো বসে থাকা যায়, খোদা প্রেমী জানো এ নূর চেহারা মায়াতে ভরা, রোশনি ঝলকায় নূরের ফোয়ারা, নূর চেহারা মায়াতে ভরা, রোশনি ঝলকায় নূরের ফোয়ারা, নূর চেহারা মায়াতে ভরা, রোশনি ঝলকায় নূরের ফোয়ারা, দেখি তো জানা হয়ে দিশাহারা এই অপূর্ব রূপের নজারা, ঠোঁটের মাঝে আছে জাদু মধুতে ভরা, ঠোঁটের মাঝে আছে জাদু মধুতে ভরা, একবার দেখলে চাই মন দেখতে তোমারা, নূর চেহারা মায়াতে ভরা, রোশনি ঝলকায় নূরের ফোয়ারা, দেখি তো জানা হয়ে দিশাহারা এই অপূর্ব রূপের নজারা।
এই যুবক কি জন্য এসেছো? কলমা পড়বে না মোহাম্মদ তুমি পাগল, লোকের মুখে শুনেছি তোমার নাকি মাথা খারাপ, তুমি পাগল, তোমার উপর কলমা পড়া যাবে না, তাহলে কেন এসেছো? বলে তোমার কথা মধুর মতো মিষ্টি লাগছে তাই দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছি। নবী পাক একটু হাসি দিল, ওই হাসি নিয়ে যুবক বাড়ি চলে গেল। বাড়ি গিয়ে এখন যুবকের অবস্থা কি কবি লিখছে দেখেন। নবীর কাছে এসে বসে এক ইহুদি, প্রশ্ন তারে করে আমার দয়ার নবী। নবীর কাছে এসে বসে এক ইহুদি, প্রশ্ন তারে করে আমার দয়ার নবী। কেন এসেছো বলো আমার দরবারে, কেন এসেছো বলো আমার দরবারে, তাকিয়ে আছো কেন আমার মায়ের নজরে? আনবে কি ঈমান পড়বে কলেমা, আনবে কি ঈমান পড়বে কলেমা, যুবক বলে ঈমান আনবো না, আনবে কি ঈমান পড়বে কলেমা, যুবক বলে ঈমান আনবো না। ঠোঁটের মাঝে আছে জাদু মধুতে ভরা, ঠোঁটের মাঝে আছে জাদু মধুতে ভরা, একবার দেখলে চাই মন দেখতে দুবার, নূর চেহারা মায়াতে ভরা, রোশনি ছলকায় নূরের ফোয়ারা, দেখি তো যারা হয় দিশাহারা, এই অপরূপ রূপের নজারা। পরদিন আবার নবী পাক জলসা করছেন, নসিহাত করছেন সাহাবায়ে কেরামদের নিয়ে। ওই যুবক আবার পেছনে দাঁড়িয়ে আছে। আমার নবীর চোখ গেল, এই যুবক আবার কি করতে এসেছো বাবা? কাল বলেছো এই মোহাম্মদ তুমি পাগল, তোমার উপর কলমা পড়বো না, আজ কেন এসেছো? বলে হে মোহাম্মদ বিপদে পড়েছি। কি বিপদ বাবা? বলে হে মোহাম্মদ কাল যখন বলেছি কলমা পড়বো না, আপনি মুচকে একটু হাসলেন, এই হাসি নিয়ে বাড়িতে গেলাম, তা যেখানেই যাই আপনার হাসি মনে পড়ে, খেতে যাই আপনার হাসি, শুতে যাই আপনার হাসি, যেখানেই যাচ্ছি দুনিয়ার কোনো ধ্যান ধারণা ব্রেনটা আর আসে না, শুধু আপনার হাসি মনে পড়ে। আমার নবী পাক বলে তাহলে এখন উপায়? বলে ইয়া রাসূলুল্লাহ আমি আপনার হাতে হাত দিয়ে কলমা পড়ে মুসলমান হতে চাই। জোরে বলুন। এখনো কিচ্ছু হয়নি, আগে হবে, সবাই মুসলমান হচ্ছে। আমার নবী পাক মুচকে হাসি দিয়ে বলেন আলহামদুলিল্লাহ, এসো হাতে হাত দিয়ে কলমা পড়ো। বলে ইয়া রাসূলুল্লাহ একটা শর্ত আছে। আমার নবী পাক বলে কলমা পড়ার জন্য শর্ত? বলে হ্যাঁ আমার একটা শর্ত মানতে হবে, তাহলে কলমা পড়বো। বলো কি শর্ত? বলে ইয়া রাসূলুল্লাহ কলমা পড়বো, মুসলমান হব, ঈমানদার হব, সব ঠিক আছে, তবে আমার শর্ত মানতে হবে আমি কোনোদিন নামাজ পড়বো না, আমি কোনোদিন নামাজ পড়বো না। আমার নবী মুচকি হাসি দিয়ে বললে এই যুবক তুমি কলমা পড়েছো, মুসলমান হও, এটাই অনেক বড় কথা, তোমার নামাজ পড়া লাগবে না, তোমার নামাজ মাপ। ভুল বুঝবেন না, শুনবেন আগে পুরোটা। তোমার নামাজ মাপ, এসো। হাতে হাত দিয়ে কলমা পড়ে বায়াত হয়ে মুসলমান হয়ে বাড়ি চলে গেল। প্রতিজ্ঞা করলো কি নামাজ পড়বো না। এই যুবকদের মতো এই কথা কি হয়? বলে আবার যুবক এসে নবীর কাছে, আপনার চেহারাটা আমার হৃদয়ে ভাসে। বলে আবার যুবক এসে নবীর কাছে, আপনার চেহারাটা আমার হৃদয়ে ভাসে। সেদিকে তাকাই শুধু আপনারই ওই ছবি, সেদিকে তাকাই শুধু আপনারই ওই ছবি, আপনি ছাড়া জানো মনে হয় আদার সবে। আনিব ঈমান পড়ব কলেমা, আনিব ঈমান পড়ব কলেমা, তবে আমি নামাজ পড়ব না। আনিব ঈমান পড়ব কলেমা, তবে আমি নামাজ পড়ব না। ঠোঁটের মাঝে আছে জাদু মধুতে ভরা, ঠোঁটের মাঝে আছে জাদু মধুতে ভরা, একবার দেখলে চাই মন দেখতে দুবার, নূর চেহারা মায়াতে ভরা, রোশনি ছলকায় নূরের ফোয়ারা, দেখি তো যারা হয় দিশাহারা, একে অপরূপ রূপের নজারা। প্রতিজ্ঞা করে এলো নামাজ পড়বো না। এখন বাড়ি এসে মসজিদুন নববী শরীফের পাশে একটা জায়গায় ওই যুবক চুপচাপ বসে আছে। জোহরের সময় হয়ে গেল, দেখছে ওর সামনে থেকে একের পর এক সব সাহাবায়ে কেরামগণ সব মসজিদুন নববী শরীফে চলে যায় নামাজ পড়ার জন্য। পুরো এলাকা ফাঁকা, ও একা শুধু মসজিদের বাইরে আর সব মসজিদের ভেতর। এখন এক্সাম্পল স্বরূপ ধরে নেন এই গ্রামের মানুষ সবাই চলে গেল ফুরফুরা দরবার শরীফে, সবাই। এই গ্রামের একটা ছেলে যায়নি। এখন যদি পুরো গ্রাম ফাঁকা থাকে তাহলে সেই যুবকের বোরিং লাগবে তো, ভালো লাগবে না নিশ্চয়ই, গ্রামে একা। তাই সবাই যখন মসজিদ নববী শরীফে চলে গেল, যুবক একা, দেখছে ময়দান পুরো ফাঁকা, কেউ নেই, ওর মনটা খারাপ হয়ে গেল। ও পরের দিন আবার গুটি গুটি পায় আমার নবীর দরবারে এলো। আমার নবী পাক আমার সাহাবায়ে কেরামদের নিয়ে বয়ান দিচ্ছেন, পেছনে দাঁড়িয়ে আছে। এই যুবক কি ব্যাপার বাবা, আবার কি করতে এসেছো? বলি ইয়া রাসূলুল্লাহ বিপদে পড়েছি। আবার কি বিপদ? বলি ইয়া রাসূলুল্লাহ কাল কলমা পড়েছিলাম, বলেছিলাম নামাজ পড়বো না, কিন্তু ইয়া রাসূলুল্লাহ সবাই তো মসজিদে চলে যাচ্ছে, আমি বাইরে একা দাঁড়িয়ে আমার ভালো লাগে না, খুব বোরিং লাগে, আমি একা বাইরে থেকে কি করব? ইয়া রাসূলুল্লাহ
আমি কাল থেকে নামাজ পড়তে যাব। জোরে বলুন, জোরে হবে না? আমার নবী পাক কি একবারও জোর করেছিল গে তো নামাজ না পড়লে ঈমান আনবি নি? বলেছে একবার? আর নবী পাক বলেছে কোচি তোর নামাজ মাপ, তুই যা, তোর নামাজ পড়ার দরকার নেই, কলমা পড়েছিস বড় কথা। ওর নিজে যখন বোরিং হচ্ছে নবীর কাছে ইয়া রাসূলুল্লাহ আমি নামাজ পড়বো। আমার নবী পাক বলছে আলহামদুলিল্লাহ। বলে ইয়া রাসূলুল্লাহ তবে একটা শর্ত। বলে তোর আবার শর্ত? বলে হ্যাঁ রাসূলুল্লাহ আমার একটা শর্ত মানতে হবে। বলে কি শর্ত বল? বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি নামাজ পড়বো বটে কিন্তু ওযু করবো না, আমার ওযু করতে ভালো লাগে না, আমার ওযু করতে ভালো লাগে না, আমি নামাজ পড়বো ওযু করবো না। আমার নবী পাক মুচকি হাসি দিয়ে বলল এই যুবক ঠিক আছে যা, কাল থেকে সাহাবায়ে কেরামদের সঙ্গে নামাজ পড়তে যাবে, বিনা ওযুতে যাবে, তোমার ওযু লাগবে না, আল্লাহ পাক কবুল করবে। এই কথা শুনে যুবক এখন চলে গেল মসজিদ নববী শরীফে নামাজ পড়ার জন্য যাবে। এবার দেখো কবি লিখছে পুনরায় এসে আবার বলে ওই যুবক একা একা লাগে যখন নামাজে যায় সব। পুনরায় এসে আবার বলে ওই যুবক একা একা লাগে যখন নামাজে যায় সব। যাবো আমি পড়তে নামাজ সবারই সাথে, যাবো আমি পড়তে নামাজ সবারই সাথে, তবে আমার ছোট একটা শর্ত আছে, পড়িব নামাজ ওযু করব না, পড়িব নামাজ ওযু করব না, ওযু করতে ভালো লাগে না, পড়িব নামাজ ওযু করব না, ওযু করতে ভালো লাগে না। ঠোঁটের মাঝে আছে জাদু মধুতে বাবা, ঠোঁটের মাঝে আছে জাদু মধুতে বাবা, একবার দেখতে চাই মন দেখতে দুবার, নূর চেহারা আয়াতে ভরা, রোশনি ছলছায় নূরের ফোয়ারা, দেখি তো চাচা হয়ে দিশাহারা, এই অপরূপ রূপের নজারা। বিনা ওযুতে নামাজ পড়তে যাবে, চলে এলো নবীর দরবার থেকে মসজিদ নববী শরীফে ঢুকবে, সব সাহাবায়ে কেরামগণ আগে আগে ঢুকে গেল, সবার পেছনে পেছনে ঢুকছে, সবাই মসজিদের মধ্যে ঢুকে গেল। আর ও যুবক সবার লাস্টে মসজিদের গেটে পা দেবে, আর দেখছি ওযুখানে হযরতে আলী ওযু করছে। আচ্ছা এখানে কোনো ব্যক্তি আছে যে বিনা ওযুতে নামাজ পড়েছে? এটা সত্যিকার একদম ইমানদারের মতন হাত তুলে দেখেন তো বিনা ওযুতে কারা নামাজ পড়েছেন? কেউ আছে? একটা কথা মনে পড়ে গেল একটু বলি, সামনে রমজান মাস আর 1.5 মাস পর রোজা, 1.5 মাস বাকি রমজান মাসে। এই রমজান মাসে একজন হাফেজ সাহেব মানে মসজিদের ইমাম সাহেব, রাগ করবেন না বাবজি, বলছে মসজিদের সেক্রেটারির কাছে বলে বাবজি প্রতি মাসে আমাকে 1,500 টাকা করে মাইনে দেওয়া হয়, তাই একটা আরজি আছে। বলে বলেন ইমাম সাহেব কি আরজি? বলে সামনে ঈদ, কোনো হাফেজ সাহেব রাখতে হবে না, আমি ইমাম, আমি তারাবি পড়াবো, 1 মাস তারাবি পড়িয়ে দেবো, তবে 3,000 টাকা আমাকে চাঁদ রাতের দিন দিতে হবে, আমার বিবি বাচ্চা আছে, একটু জামা কাপড় কিনে দেবো। মসজিদের সেক্রেটারি বলছে আরে বাবা তোমরা মলি সাহেব মানুষ, আল্লাহ পাক তোমাদের টাকায় বরকত দেবে, দরকার নেই, 1,500 টাকা নিচ্ছ 200 টাকা বাড়িয়ে দেবো, তোমাদের টাকায় অনেক বরকত আছে, দরকার নেই। ইমাম সাহেব মনটা মলিম করে পুরো রমজান মাস ভর নামাজ পড়ালো, তারাবি পড়ালো, তারাবি পড়ানোর পর চাঁদ রাতের দিন হাত পাচ্ছে, কমিটি দিচ্ছে 1700 টাকা। এখন ইমাম সাহেব বলছে বলে ভাই আর মোটামুটি 1000 টাকা একটু বাড়িয়ে দাও ভাই, স্ত্রী রয়েছে, বাচ্চা কাচ্চা রয়েছে, জামা কাপড় কিনতে হবে। তখন আবার একই কথা, আরে বাবা তোমরা মলি সাহেব মানুষ, তোমরা যদি 1 টাকা পাও আল্লাহ তোমাদের 100 টাকা দেয়, হ্যাঁ তোমাদের টাকায় কত বরকত, অত লাগবে না, যাও যাও হয়ে গেছে যাও, আর দিতে পারবো না, আর টাকা নেই, ফান্ডে টাকা নেই। তখন ইমাম সাহেব বলছে ঠিক আছে ভাই টাকা আমার লাগবে না, তবে এই 1 মাসে তারাবি ঈদের পরের থেকে 1 মাস আবার ঘুরকে পড়ে লিও। বলে কেন? বলে আমি জানতাম তুমি এরকম করবে, তাই প্রত্যেকদিন তারাবি বিনা ওযুতে মেরে দিছি, প্রত্যেকদিন তারাবি বিনা ওযুতে মেরে দিচ্ছি, তোমরা ঘুরে পড়ে লিও, খবরদার রাগ করবেন না জানো। তা ওই যুবক যখন মসজিদ নববী শরীফে পা দিচ্ছে, দেখছে হযরতে আলী ওযু করছে। ওযু করার সময় হাত ধুতে হয় কোন পর্যন্ত? কুনি পর্যন্ত আমরা সকলে জানি। আর ওই যুবক দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে হযরতে আলী হাত ধুচ্ছে কাঁধ পর্যন্ত। এখন ওর মনে একটু খটকা লাগলো, দৌড়ে দৌড়ে গেল আলীর কাছে, ও ভাই আলী আমি তো নতুন ঈমান এনেছি, তুমি তো অনেক পুরাতন, তা তুমি কি নবীর মুখে শোনোনি কাঁধ পর্যন্ত হাত নয় কুনি পর্যন্ত ওযু করার সময় ধুতে হয়, তা তুমি কাঁধ পর্যন্ত ধুচ্ছ কেন? তো হযরত আলী বলছে ভাই তুমি নবীর মুখে শুনেছো কুনি পর্যন্ত হাত ধুতে হয়, আর নবীর মুখে এটা শোনোনি শরীরে যেখানে যেখানে ওযুর পানি লাগবে সেখানে সেখানে জাহান্নামের আগুন লাগবে না? জোরে বলুন। এখন যুবকের মনে এবার একটু খটকা লাগলো, তখন বলছে তাই নাকি, নবী পাক বলেছে? বলে হ্যাঁ এটা নবীর কথা, নবী পাক বলেছে যেখানে শরীরে ওযুর পানি লাগবে জাহান্নামের আগুন লাগবে না। তখন সেই যুবক বলছে ঠিক আছে যদি তাই হয়ে থাকে, তুমি একটা হাত বাঁচানোর জন্য তুমি হাতে আগুন লাগাবে না বলে কুনি পর্যন্ত না দিয়ে কাঁধ পর্যন্ত ধুচ্ছ, কাল থেকে আমি যুবক প্রতিজ্ঞা করলাম ওযুর পানি দিয়ে গোসল করে নামাজ পড়তে আসবো। আর একবার জোরে বলুন, জোরে হবে না?
দেখেন এটা হলো নবীর আদর্শ ব্যবহার। যুবক বলেছে ইয়া রাসূলুল্লাহ কলমা পড়বো নামাজ পড়বো না, নবী মেনে নিয়েছে। আবার বলেছে নামাজ পড়বো ওযু করবো না, নবী মেনে নিয়েছে। একবারের জন্য কঠোর হয়নি। এটাই হচ্ছে নবীর আদর্শ। আর কিছু কিছু মানুষ আছে, যদি কোনো যুবক নূতন নামাজে পড়তে যায়, মসজিদে যায়, ওই বুড়োর মুখের দিকে আর তাকানো যায় না। যদি ছেলেটা সামনে গিয়ে দাঁড়ায়, পেছনে যা, সারাদিন বিড়ি টেনে সামনে দাঁড়াচ্ছে, যা নামাজি হয়েছে, সারাদিন বিড়ি টেনে সামনে দাঁড়াচ্ছে। খবরদার, এটা আমার নবীর আদর্শ নয়। একটা যুবক যদি নামাজ পড়তে যায়, তুমি পেছনে থাকো, তাকে এগিয়ে দাও, তাকে উৎসাহিত করো। একদিন দেখবে সে বড় আল্লাহওয়ালা হয়ে যাবে, বড় সে নামাজি হয়ে যাবে। এটাই ছিল নবীর আদর্শ। শেষ কথায় কবি লিখছে দেখেন, এবার এসে যুবক প্রিয় নবীকে বলে গোসল হবে না নাকি ওযু করিলে। এবার এসে যুবক প্রিয় নবীকে বলে গোসল হবে না নাকি ওযু করিলে। কালে ওযু না করে গোসল করিব, কালে ওযু না করে গোসল করিব, কেন দোজখে আগুন গায়ে লাগাবো। এটাই আদর্শ নবীর শোনা, এটাই আদর্শ নবীর শোনা। কারোর রূপে কঠোর হতো না, এটাই আদর্শ নবীর শোনা। কারোর রূপে কঠোর হতো না। টোটের মাঝে আছে জাদু মধুতে ভরা, টোটের মাঝে আছে জাদু মধুতে ভরা। একবার দেখলে চাই মন দেখতে দুবার, নূর চেহারা আয়াতে ভরা, রোশনি ছলকায় নূরের ফোয়ারা। দেখি তো যায় হয় সাহারা, এই অপরূপ রূপের নজারা, নূর চেহারা আয়াতে ভরা, রোশনি ছলকায় নূরের ফোয়ারা। যে বুড়ি একেবারে থুরথুরে বুড়ি, চামড়া গুটিয়ে গেছে, হাঁটতে পারে না, খুব কম, মানে লাঠি ধরে ধরে টুকটুক করে হাঁটে। একদিন দেখা যাচ্ছে হঠাৎ করে সেই বুড়ি নিজের জামা কাপড় যা যেখানে ছিল সব একটা পোটলার মধ্যে গুটিয়েছে। একটা পোটলার মধ্যে গুটিয়ে ওই পোটলাটা মাথায় নিল। মাথায় নিয়ে একটা লাঠি ধরে এক পা এক পা এক পা করে টলতে টলতে জীর্ণ শীর্ণ দেহ নিয়ে মরুর বালুর উপর থেকে চলেছে। হঠাৎ একটা মানুষ এলো, ও বুড়িমা কোথায় চলেছে? এই রৌদ্দুরের মধ্যে, খড়খড়ে রৌদ্দুর, তুমি কোথায় যাচ্ছ? তখন বুড়িমা আফসোস করছে, কান্না কান্না ঢঙে বলছে, আহারে কি বলবো তোরে দুঃখের কথা বাবা। আজকের এই জামানায় আব্দুল্লাহর বেটা মোহাম্মদ নামে একটা বদমাইশ ছেলে এসেছে। তুই শুনেছিস কিনা আমি জানি না। আব্দুল্লাহর বেটা মোহাম্মদ নামে একটা বদমাইশ ছেলে এসেছে, যে ছেলে নাকি কলমার দাওয়াত দিচ্ছে, ইসলাম ধর্ম প্রচার করে। কি সব ইসলাম ধর্ম, কি সব কলমার দাওয়াত। তা আমি ওর উপর ঈমান আনবো না। আমি আবার শুনেছি তার উপর কলমা না পড়লে নাকি তাকে আবার মেরে দেওয়া হচ্ছে। তাই আমি বুড়ি সকাল সকাল মরতে চাই না, তাই দেশ ছেড়ে পালাচ্ছি, দেশ ছেড়ে পালিয়ে যাচ্ছি। আমি মোহাম্মদের উপর কলমা পড়বো না, আর এখানে থাকতেও দেবে না, মোহাম্মদ তো আমারে মেরে দেবে। ও নিষ্ঠুর বদমাইশ ছেলে, ওই জন্য দেশ ছেড়ে পালাচ্ছি। খুব মন দিয়ে শোনেন, তাহলে বুঝতে পারবেন আমার নবীর আদর্শ কেমন ছিল, মানুষের সঙ্গে আমার নবীর ব্যবহারটা কত সুন্দর ছিল। একটু কানটা খাড়া করে শোনেন, এই গজল থেকে জীবন বদলে যাবে। নবীর আদর্শ, সেই আদর্শ নীতির উপরে যদি আমরা চলতে পারি, আল্লাহ রসুল নিজে আমাদের শাফাআত করবেন। তাই কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখেন, একটি বড়ি মদিনায় চলে গাঠরি মাথা, একটি বড়ি মদিনায় চলে গাঠরি মাথা, একটি বড়ি মদিনায় চলে গাঠরি মাথা, একটি বড়ি মদিনায় চলে গাঠরি মাথা। পাহাড়ি বোঝা মাথায় চলো মা কোথায়, পাহাড়ি বোঝা মাথায় চলো মা কোথায়, মোহাম্মদের চালায় আমি থাকবো না কোথায়, একটি বড়ি মদিনায় চলে গাঠরি মাথা, একটি বড়ি মদিনায় চলে গাঠরি মাথা। পাহাড়ি বোঝা মাথায় চলো মা কোথায়, পাহাড়ি বোঝা মাথায় চলো মা কোথায়, মোহাম্মদের চালায় আমি থাকবো না কোথায়, একটি বড়ি মদিনায় চলে গাঠরি মাথা, একটি বড়ি মদিনায় চলে গাঠরি মাথা। ও বুড়িমা দাঁড়াও,
তোমার চেহারা দেখে তো কষ্ট হচ্ছে বুড়িমা, তোমার যা অবস্থা, ঠক ঠক করে কাঁপছো, চামড়া গুটিয়ে গেছে বুড়িমা, হাঁটতে পারো না, চলতে পারো না, অত ভারী একটা গাঁটুরি তোমার মাথায়, আবার লাঠি ধরে ধরে কাঁপতে কাঁপতে কোথায় যাচ্ছ বুড়িমা? বুড়িমা কাঁপছে আর বলছে, আহারে আব্দুল্লাহর বেটা মোহাম্মদ নামে একটা বদমাইশ ছেলে, দুষ্টু দুশ্চরিত্র ছেলে, যার বাপ বদমাইশ, যার মা বদমাইশ, বাপ মা তুলে যত কটু কথা বলার বুড়িমা বললো। বলার পর বলছে মোহাম্মদ কলমার দাওয়াত দেয়, মোহাম্মদের উপর কলমা না পড়লে নাকি সবাইকে মেরে দেওয়া হচ্ছে, তাই আমি কষ্ট করে বাড়ি থেকে পালাচ্ছি। আহা, দেশ ছেড়ে পালাচ্ছি, আমি এই দেশে থাকবো না, মোহাম্মদের দেশে থাকা যাবে না। দেখেন তারপর কবি বলছে, গোটে গোটে পায়ে তপ্ত অরর পথ ধরে, জীর্ণ দেহ নিয়ে ভরে যেন নয়ে পড়ে। গোটে গোটে পায়ে তপ্ত অরর পথ ধরে, জীর্ণ দেহ নিয়ে ভরে যেন নয়ে পড়ে। বারে বারে গালি করে, বারে বারে গালি করে, বুড়ি মা কষ্টের জ্বালায় কেটে পড়ে মদিনায় চলে কাঠরি মাথা, কেটে পড়ে মদিনায় চলে কাঠরি মাথা। পাহাড়ি বোঝা মাথায় চলো মা কোথায়, পাহাড়ি বোঝা মাথায় চলো মা কোথায়, মোহাম্মদের জ্বালায় আমি থাকবো না কেটে পড়ে মদিনায় চলে কাঠরি মাথা, কেটে পড়ে মদিনায় চলে কাঠরি মাথা। লোকটা বলছে, বুড়িমা দাঁড়াও, তোমার অবস্থা দেখে আমার বুক ফেটে যাচ্ছে, আমার কষ্ট হচ্ছে, তোমাকে কষ্ট করতে হবে না বুড়িমা, ভালো করে শোনেন। লোকটা বলছে, বুড়িমা তুমি তোমার ভারী গাঁঠুরি নিচে নামাও, তোমার ভারী গাঁঠুরি আমি আমার মাথায় নিচ্ছি, আর তুমি আমার হাতটাকে ধরো বুড়িমা, আমি তোমাকে তোমার গন্তব্য পর্যন্ত পৌঁছে দিচ্ছি। এখন এই লোকটা এই কথা বলার পর বুড়িমা লোকটার দিক তাকিয়ে বলে, বাপ রে বাপ, তোর মনে এত দয়া, তোর মনে এত মায়া বাবা, তোর মনে এত দয়া, তোর মনে এত মায়া বাবা, তুই আমার কষ্ট সহ্য করতে পারবি না বলে আমার গাঁঠুনি নিজের মাথায় নিবি বলছিস? বলে, হ্যাঁ বুড়িমা, তোমার কষ্ট সহ্য হয় না, তুমি তোমার গাঁঠুনি আমার মাথায় তুলে দাও। তখন বুড়িমা খুব খুশি 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 মনে বলছে, আহারে যদি আব্দুল্লাহর বেটা মোহাম্মদ নবী না হয়ে তুই যদি নবী হতিস, আমার দেশ ছেড়ে পালাতে হতো না। বুঝলেন না? ভালো করে শুনতে হবে। বুড়িমা বলছে, আব্দুল্লাহর বেটা মোহাম্মদ ওই বদমাইশ ছেলেটা যদি নবী না হয়ে তোর মতন ভালো ছেলে, তোর মতন দয়া মায়া শরীরের একটা ছেলে যদি নবী হতো, আমার দেশ ছেড়ে পালাতে হতো না বাবা। কত সুন্দর করে তুই আমার কষ্টটা বুঝতে পারলি, আর আব্দুল্লাহর বেটা মোহাম্মদ সে আমার কষ্ট বোঝে না। কি হলো এবার? সেই পোটলাটা লোকটা মাথায়। ভাই এখানে এত গল্প করলে হবে না ভাই, গজলে ডিস্টার্ব হচ্ছে প্রচন্ড ভাই, এত কথা বললে গজল শুনবে কারা? সবাই তো গজল শুনছে না, আমি দেখতে পাচ্ছি কয়েকজন মানুষ শুনছে, যারা শুনছে তাদেরকেই শোনাচ্ছি আমি। তবে এখানে যদি এত গল্প করা হয় কি করে কি হবে? ঘটনা এখানে দেওয়া যাবে না, বুঝলে? হ্যাঁ, এ এক কথা বলছে, ও এক কথা বলছে, এইভাবে হয় নাকি অনুষ্ঠান? নিস্তব্ধ হতে হবে। এর থেকে ভালো আর হবে না সাউন্ড, কেন বলেন তো? আমি খুব কষ্ট করে গাইছি, মানে কলিজা কানা হয়ে যাচ্ছে, আমি তাও গাইছি। তা একটু বাইরে গিয়ে করলে তো হয়, এই মজলিসের মধ্যে আলোচনাটা না করে একটু বাইরে গিয়ে করলে তো হয় আলোচনাটা। না না ছেড়ে ভাই, এর থেকে এ করলে গন্ডগোল হয়ে যাবে, ছেড়ে দাও, যা হচ্ছে চলুক। এমনি কষ্ট হচ্ছে গাইতে, আরো গন্ডগোল হয়ে যাবে, ছেড়ে দাও। হ্যালো হ্যালো হ্যালো। হ্যাঁ, এই একজি কোথায় যাচ্ছিস তোরা? হৃদয় জোড়ে তোমার দাও প্রভু আমারে, হৃদয় জোড়ে তোমার দাও প্রভু আমারে, হৃদয় জোড়ে তোমার দাও প্রভু আমারে।
হৃদয় জোড়ে তোমার প্রেম দাও প্রভু আমারে হৃদয় জোড়ে তোমার প্রেম দাও প্রভু আমারে প্রেমের ভালোবাসা শুধু তোমার সাথে হয় তুমি ছাড়া অন্য কেহ এত আপন নয় প্রেমের ভালোবাসা শুধু তোমার সাথে হয় তুমি ছাড়া অন্য কেহ এত আপন নয় তাই তো সবার আগে তাই তো সবার আগে খুঁজেছি তোমার হৃদয় জোড়ে তোমার প্রেম দাও প্রভু আমারে জোড়ে তোমার প্রেম দাও প্রভু আমারে কোন সময় জানো আমি কোন সময় জানো আমি ভুলি না তোমারে হৃদয় জোড়ে তোমার প্রেম দাও প্রভু আমারে হৃদয় জোড়ে তোমার প্রেম দাও প্রভু আমারে যখন আমার কেউ ছিল না ছিলে তখন তুমি যখন আমার আমার কেউ ছিল না তখন ছিলে তুমি যখন আমার কেউ রবে না তখন রবে তুমি চাই প্রভু চাই না প্রভু আমি চাই না প্রভু আমি হারাতে তোমার হৃদয় জোড়ে তোমার প্রেম দাও প্রভু আমারে হৃদয় জোড়ে তোমার প্রেম দাও প্রভু আমারে কোন সময় জানো আমি কোন সময় জানো আমি ভুলি না তোমার হৃদয় জোড়ে তোমার প্রেম দাও প্রভু আমারে হৃদয় জোড়ে তোমার প্রেম দাও প্রভু প্রেমের ভালোবাসা শুধু তোমার সাথে হয় তুমি ছাড়া অন্য কেহ এত আপন নয় প্রেমের ভালোবাসা শুধু তোমার সাথে হয় তুমি ছাড়া অন্য কেহ এত আপন নয় তাই তো সবার আগে তাই তো সবার আগে খুঁজেছি তোমার হৃদয় জোড়ে তোমার প্রেম দাও প্রভু আমারে হৃদয় জোড়ে তোমার প্রেম দাও প্রভু আমারে কোন সময় আমি জানো কোন সময় আমি জানো ভুলি না তোমার হৃদয় জোড়ে তোমার প্রেম দাও প্রভু আমারে হৃদয় জোড়ে তোমার প্রেম দাও প্রভু আমারে হৃদয় জোড়ে তোমার প্রেম দাও মাশাআল্লাহ শুনলেন একদম নতুন একটি হামদ বাড়ি তাআলা আরো কালাম হবে রিকোয়েস্টের কালামগুলো তো অবশ্যই হবে বুড়িমা কালাম এই বুড়িমা থেকেই থাকে অটোমেটিক আমরা ভাবছিলাম আজকে হয়তো বুড়িমা আর হবে না তো সেই বুড়ি এসে এখানে হাজির টেবিলের উপরে বসে রয়েছে বুড়ি দেখ এই যে তাকবীর দে আরেকবার নারায়ে তাকবীর আল কোরআনের আলো আল হাদিসের আলো
ফ্রি ফায়ারের আলো